আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, 3 ক্যাটাগরিতে মাসিক ভাতা পাবেন জুলাই যোদ্ধারা। পাবেন সরকারি চাকরিতে অগ্রাধিকার। 24-এর গণঅভ্যুত্থান আহত জুলাই যোদ্ধারা আগামী মাস থেকে মাসিক ভাতা পাবেন। মাসিক ভাতার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধারা আজীবন সরকারি মেডিকেল হাসপাতালগুলোতে বিনা খরচে চিকিৎসা পাবেন। অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম গতকাল সোমবার বাসসকে এসব তথ্য জানান। স্বীকৃতিপ্রাপ্ত জুলাই যোদ্ধারা ক্যাটাগরি অনুযায়ী এককালীন ও মাসিক ভাতা পাবেন। জুলাই অভ্যুত্থানে জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসাবে স্বীকৃতি দিয়ে নাম ঘোষণা করা হয়েছে। আহত জুলাই যোদ্ধারা এ, বি এবং সি এই 3 ক্যাটাগরিতে মাসিক ভাতা পাবেন। ক্যাটাগরি এ মাসে 20,000 টাকা, বি ক্যাটাগরিতে মাসে 15,000 টাকা এবং সি ক্যাটাগরিতে মাসে 10,000 টাকা করে ভাতা পাবেন। সে অনুযায়ী সনদ ও পরিচয়পত্র দেওয়া হচ্ছে। তিনি জানান, গেজেট আকারে 834 জন জুলাই শহীদের তালিকা প্রকাশিত হয়েছে। সে অনুযায়ী প্রত্যেক জুলাই শহীদ পরিবার এককালীন 30 লাখ টাকা পাবে। এর মধ্যে 2024 ও 25 অর্থ বছরে প্রত্যেক পরিবারকে 10 লাখ টাকা করে দেওয়া হয়েছে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে, আর বাকি 20 লাখ টাকা দেওয়া হবে 2025 ও 26 অর্থ বছরে, অর্থাৎ আগামী জুলাই মাসে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে। তাছাড়া শহীদ পরিবারকে 20,000 টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়া হবে। শহীদ পরিবারের সক্ষম সদস্যদের অগ্রাধিকার পাবেন সরকারি ও আধা সরকারি চাকরিতে। তিনি বলেন, আহত জুলাই যোদ্ধাদের মধ্যে যারা চিকিৎসা নেওয়ার পরেও অন্যের সহায়তা ছাড়া জীবনযাপন করতে পারছে না, যেমন যার 2 চোখই অন্ধ হয়ে গেছে অথবা এমন অঙ্গহানি হয়েছে যার কারণে তার পক্ষে একা একা চলাফেরা করা অসম্ভব, তারা এই ক্যাটাগরি জুলাই যোদ্ধা হিসাবে বিবেচিত হবেন। এই ক্যাটাগরিতে রয়েছে 493 জন। তারা এককালীন 5 লাখ টাকা সহ মাসিক 20,000 টাকা করে ভাতা পাবেন, যার মধ্যে 2 লাখ টাকা তারা ইতিমধ্যে পেয়েছেন। বাকি 3 লাখ টাকা আগামী জুলাই মাসে পাচ্ছেন। তারা বিভিন্ন সরকারি হাসপাতালে আজীবন চিকিৎসা সুবিধা ও উপযুক্ত মেডিকেল বোর্ডের সুপারিশ, দেশি বিদেশি হাসপাতাল চিকিৎসা সেবা, কর্মসহায়ক, প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা, পরিচয়পত্র পাবেন। গুরুতর আহত 7 জনকে ইতিমধ্যে তুরস্কে পাঠানো হয়েছে। অনেককে থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে চিকিৎসা দেওয়া হয়েছে। ক্যাটাগরিতে বিতে রয়েছে 908 জন, যারা গুরুতর আহত হয়ে চিকিৎসা নিয়েছেন কিন্তু অন্যের সহায়তা ছাড়া মোটামুটি চলাফেরা করতে পারেন, যেমন যাদের এক চোখ বা এক পা নষ্ট হয়ে গেছে বা এমন অঙ্গহানি হয়েছে যে তারা একা মোটামুটি চলতে ফিরতে পারেন, অর্থাৎ চিকিৎসার পর অন্যর আংশিক সহায়তা জীবনযাপনের সক্ষম যোদ্ধারা আছেন বি ক্যাটাগরিতে। তারা এককালীন 3 লাখ টাকা পাবেন। এর মধ্যে 2024-25 অর্থবছর নগদ ব্যাংক চেকের মাধ্যমে 1 লাখ টাকা পেয়েছেন, আর আগামী মাসে বাকি 2 লাখ টাকা পাবেন। তাছাড়া এই বি ক্যাটাগরিতে যোদ্ধারা 15,000 টাকা করে মাসিক ভাতা পাবেন। সঙ্গে প্রশিক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে সরকারি ও আধা সরকারি কর্মসংস্থান, চাকরি ও পরিচয়পত্র পাবেন। চিকিৎসার পর বর্তমানে যারা সুস্থ তাদের সি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। তিনি বলেন, 10,642 জন জুলাই যোদ্ধাকে এই ক্যাটাগরিতে তালিকাভুক্ত করা হয়েছে। তারা এককালীন 1 লাখ টাকা পেয়েছেন। এছাড়া আগামী মাস থেকে 10,000 টাকা করে মাসিক ভাতা পাবেন। সাথে পাচ্ছেন পুনর্বাসন সুবিধা এবং পরিচয়পত্র। উপদেষ্টা ফারুক ই আজম বলেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করতে 54 বছর লেগেছে, কিন্তু আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 7 থেকে 8 মাসের মধ্যে জুলাই গণঅভ্যুত্থান অংশগ্রহণকারী শহীদ যোদ্ধা ও আহতদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করে ফেলেছি। এটাই অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। আগামীতে আহত যোদ্ধারা যাতে নিজ নিজ যোগ্যতায় অনুযায়ী চাকরি বা ব্যবসা বাণিজ্য করতে পারেন, সেভাবে তাদের পুনর্বাসনের জন্য সরকারের পক্ষ থেকে কর্মসূচি নেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, এছাড়া জুলাই গণঅভ্যুত্থান স্মরণীয় করে রাখতে প্রতি বছর 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে বর্তমানকালের অন্তর্বর্তীকালীন সরকার। জাতীয় দিবস হিসাবে আগামীতে এই দিবসকে যথাযথ গুরুত্ব সহকারে পালন করা হবে। তিনি বলেন, 834 শহীদ পরিবারের মধ্যে 134 জনের পরিবারকে ওয়ারিশ জটিলতার কারণে পাওনা পরিশোধের বিলম্ব হচ্ছে, তাও অতি দ্রুত সমাধান করা সম্ভব হবে বলে তিনি মনে করেন। আহত যোদ্ধাদের তালিকায় যেসব ভুল পরিলক্ষিত হয়েছে তদন্ত সাপেক্ষে তাদের সমাধান করা হচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ।